বহুমূত্র রোগ বলতে আমরা কিন্তু ডায়াবেটিসটাকে বুঝে থাকি। এখন ডায়াবেটিস ছাড়াও আপনার কিন্তু বহুমূত্র রোগের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে বিশেষ করে বলবো যে পুরুষদের, যে সমস্ত পুরুষদের বয়স 40 আপ মানে 40-এর উপরে, তাদের আপনার ইউরিনারি ব্লাডারটা অনেক ক্ষেত্রে বড় হয়ে যায় মানে ফুলে যায়, বয়সের সাথে সাথে এটা ফুলে যায়। সেক্ষেত্রে 50-60 বছরের ব্যক্তিরা রয়েছেন, দেখবেন যে আপনার প্রস্রাবটা ধরে রাখতে সমস্যা হয়ে যায়। আপনার অনেক সময় 1 ফোঁটা 2 ফোঁটা প্রস্রাব পড়ে যায়, নামাজ পড়তে অসুবিধা হয়ে যায়, শরীরটা পাক রাখতে পারেন না, বা ঘুমের সময় অনেক সময় প্রস্রাব হয়ে যায়। তো এই ধরনের সমস্যা কিন্তু আপনার হলে অবশ্যই আপনাকে একজন ইউরোলজি স্পেশালাইজড ডক্টরের শরণাপন্ন হতে হবে। তো আজকে মূলত আমরা এই ওষুধটা সম্পর্কে আলোচনা করব, যার নাম হচ্ছে ইউকল-2, যা হচ্ছে টলটরাইড টার্টেট গ্রুপের ওষুধ। তো এই ধরনের ওষুধগুলো মূলত আপনার এই প্রস্রাবজনিত সমস্যার ক্ষেত্রে, আমি বলবো যে ডায়াবেটিস সংক্রান্ত জটিলতা হলে সেই ক্ষেত্রে তো আপনার ডায়াবেটিসের ওষুধ খেতেই হবে। পাশাপাশি আপনার যদি ইউরিনারি ব্লাডারে সমস্যার জন্য মূত্র বারবার হয়, বা ফোঁটা ফোঁটা প্রস্রাব হয়, বা প্রস্রাবটা আপনার ক্লিয়ার হয় না, দেখা যায় মাত্র প্রস্রাব করলেন কিছুক্ষণ পর আবার প্রস্রাবের ব্রেক চলে আসে, বা মূত্র ধরে রাখতে সমস্যা হয়, আপনি হয়তো বা দেখা গেল যে কোথাও যাচ্ছেন, তখন অনেক আগে দেওয়া প্রস্রাব চলে আসে, এই ধরনের সমস্যা যদি হয় তাহলে এই টলটেরাডিন গ্রুপের ওষুধ বা ইউকল-2 মূলত দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। এছাড়া যে সমস্ত বাচ্চারা বিছানায় প্রস্রাব করে দেয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইপের ওষুধগুলো মূলত খাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। এখন এই ওষুধগুলো খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন একবার করে, সেক্ষেত্রে আপনার দুপুরে অথবা রাত্রে খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। আর এই ওষুধগুলো আপনি ইচ্ছা করলে কিন্তু বাদ দিতে পারবেন না, কারণ এটা আপনার একটা লম্বা সময় পর্যন্ত গ্রহণ করতে হয়। সেক্ষেত্রে ইউরিনারি ব্লাডারটা আসলে যদি আমি এখানে এঁকে দেখাতে পারতাম তাহলে সুন্দর হতো, কিন্তু সেই অপশন নাই। ইউরিনারি ব্লাডারটা যখন আপনার ফুলে বড় হয়ে যায়, তখন তার পাশ দিয়ে যে শিরাটা, যে শিরা দিয়ে আসলে প্রস্রাবটা চলে আসে, বা প্রস্রাবের নালীটা, সেই ইউরিনারি ব্লাডারটা আপনার চাপ দিয়ে সেটা ছোটো করে দেয়, বা সেটাকে সংকুচিত করে রাখে। যখন আপনি প্রস্রাব করতে যাচ্ছেন, তখন কিন্তু আপনার প্রস্রাবটা ক্লিয়ার হচ্ছে না, বা এটা আপনি মুভমেন্ট করার সাথে সাথে দেখা গেল হঠাৎ আপনার প্রস্রাবটা চলে আসতেছে, 1-2 ফোঁটা চলে আসতেছে, বা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, মানে আপনি আটকিয়ে রাখতে পারতেছেন না। ইচ্ছা করলেও আপনি প্রস্রাবটাকে আটকে রাখতে পারতেছেন না, বা আটকে রাখতে গেলেও প্রচুর পরিমাণে যন্ত্রণা, কষ্ট অনুভূত হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার এই ইউকল-2 বা এই ধরনের প্রিপারেশন ওষুধগুলো আপনার দেখা যায় এই যে ব্লাডারটা রয়েছে সেটাকে আস্তে আস্তে এটাকে কিন্তু ছোটো করে দেয়, যার জন্যই লম্বা একটা সময় পর্যন্ত গ্রহণ করতে হয়। এখন ইউরিনারি ব্লাডার ছোটো হতে আপনার একটা সময় লাগবে, কিন্তু সেক্ষেত্রে 2 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর, 2 বছরও লাগতে পারে। সেই জন্য বলা হয়ে থাকে যে একটা লম্বা সময় পর্যন্ত এই ধরনের ওষুধগুলো গ্রহণ করার জন্য। আর এখন প্রশ্ন হচ্ছে নিজে নিজে গ্রহণ করতে পারবেন কিনা। না, নিজে নিজে এই ধরনের ওষুধ গ্রহণ করা আসলে উচিত হবে না, কারণ একজন ডাক্তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনাকে ডিসাইড করে দিবে যে কোন টাইপের ওষুধগুলো আপনার জন্য উপযোগী হবে। আপনার বয়স, জেন্ডার, রোগের ব্যাপ্তি, অন্যান্য শারীরিক কন্ডিশন সকল কিছু বিবেচনায় তারপরে কিন্তু ডাক্তারগণ ওষুধগুলো দিয়ে থাকেন। তো এই ধরনের ওষুধগুলো মূলত হচ্ছে এক পাতা ওষুধের দাম 50 টাকা এর আশেপাশে। যদি সামান্যতম হলেও, কিছুটা হলেও যদি শিখতে পারেন, বুঝতে পারেন, জানতে পারেন, আমি বলবো আমাদের পেজটি ফলো করে দেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। ধন্যবাদ।